দাঁড়িয়ে আছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির ভেতরে। এটা হচ্ছে বাগান বাড়ির ভিতর এরিয়াটা। আর এইটা দেখে এটা হচ্ছে শাহজাহান নিজের মেয়েকে গল্প শোনাচ্ছে। এটা ওনার দ্বারাই পেন্টিং করা ছিল, তার রেপ্লিকা এখানে আছে। আমি এভাবে আর আসুন এবার ঘুরে নেওয়া যাক ঠাকুরের বাগান বাড়ি। এই বাড়িতে কিছুই নেই, শুধু পেন্টিং আছে চারিদিকে। যখন ওনারা ছিলেন তখন হয়তো আরো সুন্দর দেখতে ছিল, বাট এখন পুরো টোটাল ব্ল্যাঙ্ক আছে, শুধু ছবি। যা যতগুলো আর্টিস্টরা আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের কিছু কিছু পেন্টিং এখানে লাগানো আছে। আর আপনাদের ঘুরে দেখাবো আজকে ওনাদের বাগান বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আর্টফুলাস চললো হেরিটেজ ট্যুরে। আজকে আমরা যাচ্ছি অবন ঠাকুরের বাগান বাড়ি। তো যাবেন কি করে? ভেরি সিম্পল, হাওড়াতে পৌঁছান, হাওড়া থেকে ট্রেন ধরুন, নেমে যান কোন্নগর, ভাড়া মাত্র 10 টাকা। কোন্নগর আসতে আপনাদের সময় লাগবে মাত্র 40 মিনিট। 40 মিনিটেই আপনি পৌঁছে যাবেন এক হেরিটেজ বাগান বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন। তো আমরা আজকে চলে এসেছি বাগান বাড়ি দেখব বলে। কোন্নগর স্টেশন থেকে নেবে এবার আমরা এগিয়ে যাব টোটো ধরতে। হ্যাঁ, টোটোওয়ালা পেয়ে যাবেন আপনি ঠিক স্টেশনের পাশেই। টোটোতে চাপবেন, আর খুব সরু সরু রাস্তা আছে কিন্তু, আর ডান দিক বাঁ দিক একটু নাচতে নাচতে পৌঁছে যাবেন অবন ঠাকুরের বাগান বাড়িতে। অবন ঠাকুরের বাগান বাড়ি বললেই পৌঁছে দেবে টোটো দাদা, কিন্তু জায়গাটা হচ্ছে মিরপাড়া। হ্যাঁ, একদিনের জন্য ট্যুরের সব থেকে বেস্ট প্লেস। নদীর পাশে বাগান বাড়ি, বসে সারাদিন এমনি টাইম কেটে যাবে। আর খুব সুন্দর সুন্দর গাছ আছে ওখানে। আর সবচেয়ে বড় কথা, এখানে আছে অবন ঠাকুরের স্মৃতি আর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই বাগান বাড়িটিতে। হ্যাঁ, আমরা চলেছি টোটো দাদার সাথে। টোটো দাদাই কত গল্প শোনাচ্ছে আমাদের, শুনতে শুনতে পৌঁছে গেলাম অবন ঠাকুরের বাগান বাড়ি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অবন ঠাকুরের বাগান বাড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন এই বাগান বাড়িটি। তবে বর্তমান পরিস্থিতিতে এখন এই বাগান বাড়িটি পরিচালনা করেন কোন্নগর পৌরসভা। 2007-এর 28 মে এই বাগান বাড়িটিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন ডিক্লেয়ার করে একটি হেরিটেজ সাইট। সত্যি হেরিটেজ সাইট। ঢুকতে দেখতে পারবেন চারিদিকে খুব সুন্দর করে লাগানো হয়েছে কিছু পাম গাছের সারি। অবন ঠাকুরের আঁকা ঠিকভাবে মনে হয় রিয়েলিটিতে দেখানোর জন্যই এখানে এত সুন্দর করে গাছগুলোকে লাগানো হয়েছে। সোজা হেঁটে চলে যাবেন, পৌঁছে যাবেন বাগান বাড়ির সামনে। আর এই হেরিটেজ বাগান বাড়িতে এন্ট্রি নেওয়ার জন্য 10 টাকা ফিস দিতে হয়। এন্ট্রি নেওয়ার জন্য 10 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে কিন্তু ঢুকতে হবে এই বাগান বাড়ির ভেতরে।
ঢুকতেই ডান দিকে পড়ে এই টিকিট কাউন্টারটি। আপনি টিকিট কেটে তারপরে কিন্তু অবশ্যই এই হেরিটেজ প্রপার্টির ভেতরে ঢুকবেন। আমরাও টিকিট কেটে নিলাম, নিয়ে এবার যাব এই ঐতিহাসিক বাগান বাড়ির ভেতরে। সকাল 10:30টায় বাগান বাড়িটি খোলে আর বন্ধ হয় বিকেল 5টায়। বাগান বাড়িতে এন্ট্রি করেই সব থেকে প্রথম চোখে পড়ল সুন্দর ফুলের বাগান। আর এইটি দেখে আমরা বুঝে গেলাম যে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, বাগান বাড়িটি নির্মাণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর 1870 খ্রিস্টাব্দে। পিতার মৃত্যুর পর এই বাগান বাড়িটির মালিক হয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। শোনা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর উনি বলছিলেন যে এই বাগান বাড়িটি নির্মাণ করতে নাকি ওনার পিতা অনেক টাকা খরচা করেছিলেন। আর এখানে অবন ঠাকুর তার জীবনের অনেকটা সময় কাটাচ্ছে। এবার আমরা চলবো বাগান বাড়ির ভেতরে। এই গাছগুলো কিন্তু একই রকম রয়ে গেছে কালের নিয়ম ধরে। বাগান বাড়ি থেকে এগিয়ে গেলেই এটি হচ্ছে ওনাদের যে বাড়িতে ওনারা এসে থাকতেন। বাড়ি হচ্ছে এই হচ্ছে অবন ঠাকুরের বাগান বাড়ি। ঠাকুর বাড়িতে ঢোকার পথে বাঁ দিকে দেখলাম একটি সরু রাস্তা চলে যাচ্ছে। আমরাও সেই পথে চললাম। এই ছোট যে জায়গাটা দেখছেন এইটি হলো কুড়ে ঘর। আর এখানে অবন ঠাকুর বসে এঁকেছিলেন কুড়ে ঘর, যেটি ওনার জীবনে প্রথম আঁকা। প্রত্যেকটি শিশু মনে হয় জীবনের প্রথম আঁকা কুড়ে ঘরই হয়। অবন ঠাকুরেরও এটাই ছিল জীবনের প্রথম আঁকা, যেটি উনি করেছিলেন এই বাগান বাড়িতে। ওনার বই জোড়াসাঁকোর ধারেতে উনি বলেছেন যে আমি কুড়ে ঘর আঁকা শিখেছি কোন নগরের বাগান বাড়িতে। কুড়ে ঘর দেখে আমরা চলে আসলাম বাগান বাড়ির ভেতরে। এইখানে অনেক অবন ঠাকুরের আঁকা কিছু আঁকার রেপ্লিকা আমরা দেখতে পাব। অবন ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি নির্মাণ করতে অনেক টাকা খরচা করেছিলেন। এখানে উনি অনেক দামি দামি আসবাবপত্র এনে রেখেছিলেন। এখন আর এখানটায় সেরকম কিছু নেই, তবে কোন্নগর মিউনিসিপ্যালিটি এর ভেতরে অবন ঠাকুরের আঁকা কিছু রেপ্লিকা এখানে রেখেছেন। আর তার সাথে আরো অনেক শিল্পীদের আঁকা কিছু রেপ্লিকাও এই বাড়িটির ভেতরে আমরা দেখতে পারবো। আঁকাগুলো সত্যি দেখতে মনটা যেন ভরে যায়। পুরো বাগান বাড়ির ভেতরে বসেই এইসব আঁকাগুলো রাখা আছে। মাঝখানে কিছু অসুবিধার কারণে বাগান বাড়িটি কিন্তু অন্য হাতে চলে যায়। অনেক লড়াই, অনেক
ঝুট ঝামেলার মধ্যে দিয়ে এই বাগান বাড়িটিকে হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়। আর এইগুলো রয়েছে সবই কিন্তু অবন ঠাকুরের আঁকা কিছু রেপ্লিকা। আমরাও এখানে কিছুটা সময় কাটাবো। দেখুন, এটি ছিল বাগানবাড়ির পুরনো দিনের ছবি। আঁকা ছবি না ফটো তোলা কখনো ডাউট হয়। আর আমরা এখন অবন ঠাকুরের বাগানবাড়ির সেই খিড়কির জানলা থেকে দেখছি তার পাশের বাগান। এই হচ্ছে সেই খিড়কিগুলো। এই সেই সাবেকি বাড়ি, খড়খড়ি দেওয়া জানলা, তার সঙ্গে উঁচু উঁচু খিলান দেওয়া পরিবর্গার সাবেকি ছাদ। বাড়ির সামনে দিয়ে সুন্দর সিঁড়ি নেমে গেছে। আর জানলায় বসে ছোট্ট অবনীন্দ্রনাথ আঁকছেন আর দেখছেন প্রকৃতিকে। এই বাগান বাড়িতে অনেক গাছ আছে, লিচু গাছ আছে, বেল গাছ আছে, সবেদা গাছ আছে, তার সঙ্গে রয়েছে আম বাগান। ছোট্ট অবনীন্দ্রনাথ ঠাকুর এখানে জানলায় বসে থাকতেন। বসে উনি এই চারিদিকে শোভা দেখে দেখে আঁকতেন শিশু মনে। উনি যখন এখানে আসতেন তখন উনি অনেকটাই ছোট। আমরা যখন এই বাগান বাড়ির বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি তখন ওখানে দেখতে পাই কিছু গাছের ওখানে লেখা রয়েছে বিষধর সাপ আছে। আমাদের সত্যি খুব কৌতূহল হলো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সাপ আছে। কিন্তু পরে জানলাম সাপ ছিল যখন এখানে কেউ থাকতো না, আর যখন অবনীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট বয়সে এখানে এসে দাঁড়িয়ে আছি। এই গাছের পিছনে দেখুন একটা সাপের পোস্টার দেখানো হচ্ছে, মানে এই গাছে সাপ আছে। কিন্তু আমার ধারণা আছে পরিষ্কার জায়গাতে কখনো সাপ থাকে না। যদি সাপ থাকতেও হয় তো সাপ কখনো গাছের উপরে বা অত উপরে সাপ কখনো উঠে থাকবে না। আর এখন একটু একটু হালকা হালকা শীত আছে, তো শীতের সময় ম্যাক্সিমাম স্নেকরা নিচে থাকে, গাছের উপরে কেউ থাকে না। আর এত পরিষ্কার জায়গা, এটা হতে পারে এখানকার পৌরসভার মানুষরা। আমরা যেমনি এই গাছের উপরে চলে যাইনি, কেন আমরা তো নিজের বাঁধর, এই গাছের উপর চলে যাইনি বা এই গাছে দাঁড়িয়ে সেলফি নিতে শুরু করে দিই বা গাছকে কোনো হ্যাম্পার করে দিই। হয়তো এই গাছটা অনেক ইম্পর্টেন্ট গাছ আছে, আমরা হয়তো ওই গাছের না বানিয়ান ট্রি আছে, তো হোয়াটএভার বি, তো এখানে কিন্তু সাপ হওয়া খুবই কথা নেই। কিন্তু হ্যাঁ, পিছনে একটা খাঁচা বানানো হচ্ছে, আর কিন্তু এই খাঁচাতেই সাপ এনে রাখা হবে। এখন ওই খাঁচাটা তৈরি হয়নি, মানুষও ভিতর থেকে গলে যাবে আর সাপকে সামনে চোখের সামনে দেখতে পাবে। অবনীন্দ্রনাথ ঠাকুর ওনার স্মৃতিকথায় বলছেন জোড়াসাঁকোর ধারে বইটিতে যে এই কোন্নগরের বাগান বাড়িতে নাকি অনেক গুণী জনেদের সমাগম হতো। প্রায় এখানে আসর বসত গুণীজনের। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রায় আসতেন এই বাগান বাড়িটিতে। আর রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতেও আমরা পাই এই বাগান বাড়ির কথা
উনি বলছেন যে বাগান বাড়ির শোভা ওনার লেখাকে অনেকটাই উদ্বুদ্ধ করেছে। এবার আমরা চলে যাচ্ছি সেই হিস্টোরিক্যাল সুইমিং পুল দেখতে। এখানে ঠাকুরবাড়ির শিশুদের সুইমিং শেখানো হতো। তাদের সবাইকে ধরে এই সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, তাতে ওরা সুইমিং শিখত। হ্যাঁ, এখন এই পৌরসভা সুইমিং পুলটাকে আবার নতুন করে তৈরি করেছেন, কিন্তু দেখুন এখানে কিন্তু অনেক কচ্ছপ রয়েছে। আমরাও লাকিলি একটি কচ্ছপ দেখতে পেয়ে গেলাম। ওই যে কালো কালারে যেটা আছে ওটাই হচ্ছে বেবি কচ্ছপ। আমরাও দেখতে পেয়েছি এই সুইমিং পুলে। এটি একটি, এখানে পদ্মর বাগান রয়েছে, তার সঙ্গে কচ্ছপ ভাইও সুন্দর বসে রয়েছে। হ্যাঁ, বাগান বাড়িও তো অবন ঠাকুরের ছোটবেলার স্মৃতি, তাই জন্য আমরা কচ্ছপও দেখলাম, বেবি কচ্ছপ। ঠিক কথা। এই সুইমিং পুলটি দেখলাম, তারপরে আমরা এগিয়ে চলেছি। আমাদের ইচ্ছে হলো নদীর দিকে যাব, তাই ঘুরে গেলাম বাঁ দিকে। গাজী অমির শাহ মাজারের সামনে আমরা এসেছিলাম হেরিটেজ দেখার জন্য। হেরিটেজ তো নিজের জায়গায় আছে, কিন্তু এখন অবন ঠাকুর এর বাগান বাড়ি হয়ে গেছে ফটোশ্যুটের জায়গা। এখানে ফটোশ্যুট হয়, বিকেলবেলা মেয়ে পক্ষ ছেলে পক্ষ চলে আসে, দেখা দেখি হয়, বিয়ের সম্বন্ধ ঠিক হয়। তারপরে এখানে অনেকগুলো ছোট ছোট রিলস করা হয়, অনেকগুলো যে আছে এখানে সব কাপলরা বসে থাকে। তো এখন এই বাগান বাড়িটি এটি হয়ে গেছে। এইবার আমরা এসে পড়লাম অবন ঠাকুরের বাগান বাড়ির সেই কাঁঠাল বাগান গাছ তলায়। এই সেই কাঁঠাল গাছটি, যে গাছটিতে নিয়ে অবন ঠাকুর তার জোড়াসাঁকোর ধারের বইটিতে লিখছেন, ঠাকুর লিখছেন, রাত জেগে দেখেছি চেয়ে কাঁঠাল তলায় যেন সত্যি কাঠ বিড়ালির বিয়ে হচ্ছে। খুদে খুদে আলোর মশাল জ্বালিয়ে এলো তাদের বরযাত্রী, সঙ্গে বরকে আবার নিয়ে। মহা হইচই, বাদ্যভাণ্ড, দৌড়াদৌড়ি, হুলুস্থুলু ব্যাপার সব দেখেছি কল্পনায়। কাঁঠাল তলায় যে জোনাকি পোকা জ্বলছে তখন তা জ্ঞান নেই। কল্পনায় অবন ঠাকুর বলেছিলেন হুগলির এই বাগান বাড়িতে বসে। অবন ঠাকুরের আর দোষ কি বলুন? এত সুন্দর পরিবেশ যে ঠাকুরের মনে হলো যে তিনি ঘোর বাস্তব হয়ে গেছে। তার এই কাঁঠাল বাগানটিকে এখনো কোন্নগর পৌরসভা সংরক্ষণ করে রেখেছিল। কাঁঠাল বাগানটিতে আজও ওই রকম ভাবেই রাখা আছে। না জানি রাত্রেবেলা হয়তো জোনাকিরা এসে
সেরকমই পরিবেশ তৈরি করে। ছোট্ট অবন ঠাকুর থাকলে আবার হয়তো উনি কাঠবিড়ালির বিয়ে দেখতে পেতেন। বাগান বাড়ি দেখে এবার আমরা যাচ্ছি একটু গঙ্গার দেখতে। দেখি গঙ্গার চিত্র এই বাগান বাড়ি থেকে কেমন দেখা যায়। তাই আমরা আস্তে আস্তে করে এগিয়ে চললাম সেই গঙ্গার তীরের কাছে। বাগান বাড়ির মেন গেট থেকে, যেটা ঢোকার না, ঠাকুরের বাগান বাড়ির গেট থেকে সোজা রাস্তা ধরে আসতেই একদম আমরা পেয়ে যাব গঙ্গার গেট। এটি হচ্ছে বাগান বাড়ির আসল তখনকার সময় গেট ছিল। এখন এখান থেকে ঢুকতে দেওয়া হয় না, তবে এই জায়গাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর, সত্যি মন জয় করে নেবে। কেননা এখানে বসে বসে সারাদিন মন করে কি চিত্র আঁকতেই থাকি। হ্যাঁ, আবার অনেক স্টুডেন্টও এখানে কিন্তু আসছে, যারা এখানে বসে বসে আঁকছে। হ্যাঁ, এরকম স্টুডেন্টও আমরা কিছু দেখলাম। সবাই কিন্তু ফটোশুট করছে না, অনেকেই আসছে এখানে বসে এই দৃশ্যগুলোকে সুন্দর করে পেন্সিল স্কেচ করে নিয়ে যাচ্ছে। অবন ঠাকুরের বাগান বাড়ি ঢুকতেই ডান দিকে সারি সারি লাইন দিয়ে কিছু ঘর দেখতে পেলাম। এগুলো হচ্ছে রন্ধনশালা। ঠাকুর বাড়ির রান্নাঘর এখানেই ছিল। রান্নাঘর যখন রয়েছে তখন ভাড়ার ঘর তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে রয়েছে দ্বার রক্ষকের ঘর। আর এটা হচ্ছে এখনকার অফিস বা দপ্তর। এখন কিন্তু এই যতগুলো রুম আছে সবটাই চেঞ্জ হয়ে গেছে মিউজিয়াম হিসাবে। আর এখানে একটি লাইব্রেরি আছে, গ্রন্থাগার। সেখানে কিছু বই রাখা আছে, কিছু আঁকার বই রাখা আছে, অবন ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর বিশ্বভারতীর কিছু ছাপানো বই। ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ে গেল অবন ঠাকুরের সেই বিখ্যাত ছোটদের গল্প ক্ষীরের পুতুল। হ্যাঁ, আর এই ক্ষীরের পুতুলের যে ফ্রন্ট পেজে যে আঁকাটা দেখছেন, এটি এঁকেছিলেন অবন ঠাকুর। ঠিক কথা। প্রিয় দর্শকরা, এই অবন ঠাকুরের বাগান বাড়ি আপনাদের কেমন লাগলো একবার কমেন্টে এসে জানাবেন। দেখতে পেলাম কিন্তু অভিধান। আজ আর অভিধান কি ব্যবহার করে? এখনকার প্রজন্ম কি অভিধান মানে জানে? যাই হোক, আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। অন্তত ছোটরা আমাদের হেরিটেজ সম্বন্ধে কিছু জানবে। বাগান বাড়ি দেখে আমরা বেরিয়ে পড়লাম। আমাদেরও নিজের বাগান বাড়িতে ফিরতে হবে। বাগান বাড়িটি বিকেল 5:30টার সময় বন্ধ হয়ে যায়। আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটি কেমন লাগলো একবার জানাবেন। আর
যে বন্ধু আমার চ্যানেলে নতুন আছেন তারা তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপতে একদমই ভুলবেন না। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম কন্যাগর স্টেশনে। এখানে স্টেশনে খুব ভালো মিষ্টি দই ফুচকা পাওয়া যায়। আমরা খেয়ে নিই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। বাই বাই।